মনটা বেশ ফুরফুরে আজকে, তার জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এখানে করেছি আমরা চাটনি, আমাদের সবাই ভালোবাসে, আর বাঁধাকপির তরকারি, ভাত, আর এখানে ঝোলটা বসিয়ে দেওয়া হয়েছে। এসব হতে হতে আগে যাই গিয়ে ব্যাগটা গুছিয়ে নিই। এখানে মা মালা জপছে, মা মালা জপে। আজকে এত আনন্দ হচ্ছে, আজকে আমরা এক জায়গা বেরু করতে যাব। তো মা এবারে ব্যাগ গুছাবে, মালা জপা হয়ে গেলে আমি সব মাকে গুছিয়ে দেবো, আর মা ব্যাগটা আমার সুন্দর করে গুছিয়ে দেবে। আপনাদের বাড়িতে বউরা বেড়াতে গেলে কার কার শাশুড়ি মা এরকমভাবে ব্যাগ গুছিয়ে দেয় আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে ব্যাগ গুছাবে বলে রেডি হয়ে আছে, বলছে দাঁড়া আগে জবটা করে নিই। জব করলে তো কথা বলতে না, ওই জন্য মুচকি হাসছে। জামা কাপড় সব বের করে রাখা হয়েছে। মা নিজের কাজে লেগে গেছে জামা কাপড় সেলাই করতে, আর এইগুলো বসে বসে গুছাবে। বৌমা মায়ের ঠুস ধরতে জানে না, তো ছোট বাচ্চা মেয়ে এসেছে। বাচ্চা মেয়ে বল, বলবি না? এইখানে ঠান্ডা লাগতেছে, একটা জিন্স পরি না। জিন্স লাগবে না, এটা মায়ের দুশ্চিন্তা শেষ নাই, নাতনিকে আমাকে নিয়ে যা। আর দিয়ে যা না, না নিয়ে। আচ্ছা আম্মা কথাটা শুনো। তারপরে আর এই জিন্স পর ঠান্ডা লাগে। একটা দে, আচ্ছা একটা চুমু দিয়ে দে। একটা জিন্স বার করে দেবো, এবার নিয়ে যা না। বার করে দেবো। দেখো কথা নাই। দিদি আমরা বেড়াতে যাচ্ছি, দিদি আশীর্বাদ করছে বিনা পয়সায়, তাই হোক। পয়সা ছাড়া আমাকে আশীর্বাদ করছে। থাকবি, ভালো করে ঘুরবি, ভালো করে বেড়াবি, কিন্তু পয়সা নেই। নো পয়সা। যাও এমনি আনন্দ করো। হ্যাঁ আসবে। এ বাবা চলে এসেছি দুর্গাপুরে, এখান থেকে আমাদের বাস ছাড়ার কথা। আপাতত এই হচ্ছে আমাদের বাস, আর আমি আপাতত এরকম সেজে খুঁজে, কেন কি গাড়িতে উঠি আমার মুখের বদনখানা পরিবর্তন হয়ে যাবে, তো সেই কারণে কাজের বাহার না দেখিয়ে আপাতত গাড়ির ভিতরে ঢোকা যাক। চলুন, এখান থেকেই আপাতত আমাদের বাস ছাড়া হচ্ছে। আর এই হচ্ছে সব মানুষজন এখানে যারা যাবে, বাকি কিছু মানুষ ভিতরে আছে। চলুন আপাতত ভিতরে ওঠা যাক। আপাতত সেটে বসে গেছি আমি আর আমার মেয়ে। বাস ছেড়ে দিয়েছে। লোকেরা বাঁচবে, তারা কেউ বাঁচতে পারবে না। তোমরা তা তোমাদের মতো করে দেবে, বাঁচা হবে অন্য লোকরা। 3 জন বাঁচবে। বেস্ট ফটোগ্রাফার 1001 টাকা ক্লাবের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, এছাড়াও 3টি করে ছবি দেবে, তার বেশি কেউ না। ওই সব গ্রুপে দিতে হবে। আর এর বাইরে একটা ঘোষণা আছে, এই কোথায় গেল ওরা? পারবে নটায় বাস ছাড়ার কথা ছিল, এখন ঘড়ির কাঁটায় 10টা 40। এখন বাস ছাড়ার কোনো পরিকল্পনা নেই, শুধু ওই বাস ছাড়ো আর ছাড়ছি আর ছাড়ো, এরকমই চলছে। দেখা যাক কটায় বাস ছাড়ে। লাইটটা খুব কম, এখানে খুব কম লাইটটা, শুধু একটি সিঙ্গেল লাইট জ্বলছে। বাই বাই দুর্গাপুর, আপাতত 2 দিনের জন্য। 11টা 1 অবশেষে বাস ছেড়েছে, আমরা বাসে বসে আছি। বাস ছেড়ে দিয়েছে, আর এই যে বাসের খালাসি বাবু দাঁড়িয়ে আছেন গেটের সামনে, গেট কিপার। যেখানে সেখানে লোক উঠছে নামছে, আর ইনি অফিস বলে কাউকে ছবি বানাতে হবে।
গেট। ঘড়ির কাঁটায় 4:20 আর রাস্তায় প্রচণ্ড হারে এই দেখুন কুয়াশা পড়েছে। মানে বাসটা যে কীভাবে যাচ্ছে আমরা বাসের ভিতরে বসে বসে রীতিমতো ভয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন। ঘড়ির কাঁটায় এখন 7:34। এই সবে আমরা মন্দারমণি এসে পৌঁছালাম। ঠান্ডা মোটামুটি রয়েছে, খুব বেশিও নেই খুব কমও নেই। আপাতত আমরা কটেজটার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। আপাতত এখানে একটুকু রোদের দেখা মিলেছে, তাই এখানে বসে আছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। এরপর থেকে নেক্সট ব্লগটা শুরু করবো বেশ জমজমাটে একটা আড্ডা দিয়ে, আর নিয়ে যাবো সমুদ্র সৈকতের ধারে। চলুন আপাতত ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন। আজকের মতো এটুকু, টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ প্লিজ প্লিজ। ফেসবুক পেজ থেকে যদি দেখছেন পেজটা শেয়ার করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই একটু রোদে বসে আছে, পরে এটাকে ঘুরিয়ে দেখাবো।